ওহে উম্মত হিরালায় আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোরে যারে ভালো লাগে মদিনায় মনে লাগে ভালো লাগে সে তো সোনার মদিনায় এই জীবন তো ধন্য হবে একবার গেলে মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মনে যারে ভালো লাগে সে কোথাকে আজমিরি ভালো লাগে সে কোথাকে আজমিরে আরে এই জীবন তো হবে একবার গেলে আজমিরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরে নেকা বলে বান্ধবেলা নেকা বলে বান্ধবেলা আরে কাজে লাগি শেষের বেলা জান্নাত হবে গলার মালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরে আসিয়া খেলে মলার প্রেমের খেলা আসিয়া খেলে মলার প্রেমের খেলা ফিরাউন দিল তার কতই জ্বালা আল্লাহ কাল সবুর করবান্দি দিল হবে তোর রোশনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে একটা মহান আমাদের বরকত মহান একটা শুভ অবস্থা আমরা বসে গেছি সকলে বলেন আলহামদুলিল্লাহ। কি শুভ দিন জানেন? এই চাঁদটার নাম হলো রজবের চাঁদ। কি নাম? এই রজবের চাঁদে আমার দয়াল নবী 27শে রজবে তার বন্ধুর সাথে তার মালিকের সাথে আমার মালিকের সাথে মিলন করতে গেছে বলে সুবহানাল্লাহ। কি ঠিক না কথা? আল্লাহ রাসূল যখন রজবের চাঁদ দেখতেন তখন হাত তুলে আল্লাহর কাছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবানা বাল্লিগনা রমজান। আমার রাসূল বলেন, হে মালিক আমি রজবের ফি মানে দিতুরে রজবের চাঁদ আমারে দেখাইলাম, বাল্লিগ মানে পৌঁছান, আমার শাবান পর্যন্ত পৌঁছা মালিক, আমার রমজান পর্যন্ত পৌঁছে দাও। সুবহানাল্লাহ। রজব মাসের কি বরকত! আজকে ভাগ্য ভালো, এই অনুষ্ঠান তো বার্ষিক না বাবা, 10ই পৌষ।
কিন্তু আজকে কিন্তু রজব মাসে যার জন্য করা তার মাসেই বসে এই 6 রজব সারা বিশ্বের মুসলমান সেই আরবে অর্থাৎ সেই আজমির শরীফে পোকার মতন মধু পোকার মতন আশেকের মালা গলায় দেওয়া যাইতেছেন না। যত আলেম ওলামা যত দেওবন্দ যা কিছু আছে, ভারত তো বড় রাষ্ট্র না বাবা, দিল্লি আপনারা জানেন, এদিকে আমি যাবো না। আজকের কি একটা রহমত হইল না? রজবের পয়সা আসছে, তাহলে মোবাইলে আছে কিনা 5 তারিখ নাকি? আচ্ছা একটা শুভ এই রজব চাঁদে সাজাই গরিবের লাস্ট আরো একটা প্রশ্ন পরেশ মরে বসে আলহামদুলিল্লাহ বলেন। আর একটা হলো কার মিলন হলো কার সাথে? আল্লাহর সাথে। 27 রজনী কি খেলা! আরে কবে হবে তোর সাথে মিলন, আরে আশায় গেল রে জীবন। এই গানটা মানে একটু বেদার ওইদিকে আমি যাবো না, কারণ গিবাদ আমার দরকার নাই। কারণ আল্লাহর সাথে যদি দিদার না হয়, আল্লাহকে যদি নাই দেখি, ইবাদত করলাম কার? হাদিসে কুরসির ভিতরে আমার আল্লাহ বলছে, মান আরাফ নাফসাহু ফাকাদাবা। আপনারা যারা তরিকা তো তার জানেনই, বলেন না কেন? আমি সবটা বললাম আপনাদের ট্রাই হলো যে আপনারা আসলে এটা জানেন। হাদিসে কুরসির ভিতরে কি বলছে? মান আরাফা নাফসাহু ফাকাদাবা। তুমি তোমারে ছেলেই তো আমারে পাবা। ঠিকটা কথা? আরে নবী মোর নূরে খোদা, পর নবী মোর নূরে খোদা, তাতারে সকল পয়দা। নবী মোর নূরে খোদা, তাতারে সকল পয়দা। আরে আদমের কলবেতে তাইতে নূরের ঠিকানা। নবী মোর নূরে খোদা, নবী মোর নূরে খোদা, তাতারে সকল পয়দা। মোদের নবী নূরের নবী, আরে সকল নবী সেরা তিনি। এই নবীর যে মাটির নবী বলে আবু জেহেলের নিশানা। নবী মোর নূরে খোদা, নবী মোর নূরে খোদা, তাতারে সকল পয়দা। নবী মোর নূরে খোদা, তাতারে সকল পয়দা। আদমের কলবেতে তাইতে নবীর ঠিকানা। নবী মোর নূরে খোদা। আলহামদুলিল্লাহ। এখন বন্ধুর সাথে মিলন করতে গেল কোন চাঁদে? এই চাঁদের 27 রজনী। বেস্টের বেশি পেতে গেলে বোঝা আমার যদি টাইম বেশি না দেয়, আবার খাওয়ার টাইম বেশি কেমন লাগে। একজন এবার আমি সাধারণ কথা বলি, মানে মিলাদ করতে না, মানে একটা ঘটনা শিখে একজনের চোখ বুঝে বাস করা যাচ্ছে। চোখ বুঝে না কিছু লোকেরা চোখ বাস, সব লোক চলে গেছে। মাইকেল আমারটা বই রয়েছে পারে, তুমি মাইকেল মাউস ছাড়েন তো অনেক মেলাটাই তো আসল কিনবদের লাইন। সেখানে তো 90,000 কথা হচ্ছে, 30,000 জাহের, 30,000 খাস, 30,000 বাতিল হয়ে গেছে। সেগুলি ব্যাখ্যা করতে গেলে এই যে ওলিয়ালারা বিলায়েতের যুগে তারা প্রচার করে, সেইটারে ডিনাই করলে তো কাজ হবে না। বিলায়েত না বললে তো ইমানই থাকবে না। কারণ বিলায়েত তো আমার নবীর নবুয়তের পর, বিলায়েত তো ওলিয়াল্লাহদের যুগ, এখানে মানতেই হবে, না মানলে তো ইমানই সঠিক থাকবে না। সেখানে তো কথা হয়েছে, সেখানেও তো কথা হয়েছে, আল্লাহর আরশের কথা হয়েছে না? নামাজ, রোজা, হাকাত, যেরকম বাংলাদেশের প্রধান যারা থাকে তারা বিদেশে কিছু সাহায্য আনে না বাবা। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর মাধ্যমে সিরাতুল মুনতাহার ওদিকে জিবরাইল যাইতে পারে নাই। ওখান থেকে তার 500 বছর আগে নূরের খেলা করে নেওয়া, সেখানে যেয়ে দেখলো কাবা গাইসে একটা জায়গার নাম আছে, যাদের 312 খান চেয়ার, 512, 300 আর একখান চেয়ার বাম ধারে কুর্সি বলে, সোনার চেয়ার, খুব সুন্দর দামের চেয়ার।
জিব্রাইলের কাছে জিজ্ঞাসা করলো এই 312 খান চেয়ারে বসবে কারা? আর 312 খানের চেয়ারের দিকে দেখা যায় কি জান্নাত প্রবাহিত হচ্ছে। আর বাম পাশে চেয়ারে কে বসবে? ওই চেয়ারে নির্দেশ জাহান্নাম প্রবাহিত হচ্ছে। মালাইকা এখন জিজ্ঞাসা করলো জিব্রাইলের কাছে, আপনার রাসূল, হ্যাঁ রাসূল, জিব্রাইল এখন ভাই তুমি বলো তো ওই 312 খান চেয়ারে কারা বসবে? 312 জন আল্লাহর নবীরা ওইখানে পয়গম্বর বসবে, আর বাম পাশে চেয়ারে আপনি বসবেন। আপনার আমার চেয়ারের পাশ দিয়ে কেন জাহান্নামের তলদেশে হয়েছে, কারণটা কি? আমাদের ময়দানে মাঝে যখন আপনার উম্মতের যখন খুশি হইয়া জাহান্নামের যখন যাচ্ছেন গায়ে হয়ে যাবে, হুকুম হয়ে যাবে, আপনি যখন ওই জাহান্নামের চেয়ারে যখন বসা থাকবেন, ওই চেয়ারে বসে যখন আপনার নূরের চেহারা দেখিয়ে তার বলবে যে আমার এই জমি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বসার কারণ দেখার কারণে আপনার জাহান্নাম, আপনার উম্মতের জাহান্নাম আমার আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা সেই দেখার জন্য ওলি আল্লাহর কাছে গেছি না বাবা? আরে দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, হে পাবি মার দর্শন, রে পাবি মার দর্শন, আমার দিন রাসূল জেনাসে ঘুমায়, আমার পেনে রাসূল জেনাসে ঘুমায়, আরে প্রেম যদি করবি রে মন প্রেম যদি করবি রে মন, সবসে মদিনায়, আরে সবসে মদিনায়, আমার দিনে রাসূল যেই জায়গায় ঘুমায়, আমার দিনে রাসূল যেই জায়গায় ঘুমায়, আরে দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, গঙ্গি বৈশালী রালায়, আরে গঙ্গি বৈশালী রালায়, আমার দিনের রাসূল যেইদা সে ঘুমায়, আমার দিনের রাসূল যেইদা সে ঘুমায়, আরে প্রেম যদি করবি রে মন, প্রেম যদি করবি রে মন, সবসে সায়াদি রে আমার দয়া রঙ্গ যেই দেশে ঘুমায়, আমার দয়া ভাঙ্গ যেই দেশে ঘুমায়, আরে দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, পাবি মোর দর্শন, আরে পাবি মোর দর্শন, আমার দিনের রাসূল যেই দেশে ঘুমায়, আমার দিনের রাসূল যেই দেশে ঘুমায়। আলহামদুলিল্লাহ, সূরা 3 এর ব্যাখ্যা করা যাবে না। মানুষকে যদি ভালোবাসা হয়, আল্লাহর নূরের চেহারা দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, বলেন আলহামদুলিল্লাহ। আমি দলিল দিয়ে গেলাম, খলাকাত কাররানা বানি আদম ইল্লাল্লাহ খলাকা আদম ওয়া রাসূলা। ওদিকে আমি যাব না, কারণ মিলাদ করতে হবে, মাহফিলের তো একটা পরিবেশ আছে, তাই না? আমি এখনই শেষ করে দিই। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য। ব্যাখ্যা ছিল
সবে পারা মিরাজের আওয়াজ তো